হ্যালো, আজকে সোমবার। হর হর মহাদেব। আজকে বানাবো খিচুড়ি। তো মিশানো সবজি দিয়ে খিচুড়ি বানাবো, বেগুন ভাজা আর তার সাথে চাটনি। ঠিক আছে? আর ওই ধনেপাতার বড়া মানে বড়া মতন বানাবো। তো আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। যতটা চাল তার থেকে অবশ্যই বেশি ডাল। আমি এভাবেই খেতে ভালোবাসি। তো ডালটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। কোনো রকম তেল টেল দিইনি। তো এবার আমি ওই যেখানে চাল রেখেছিলাম সেখানেই রেখেছি, যেহেতু এটা ছোটো মুগ ডাল তাই জন্য আমি চাল ডাল একসাথে সিদ্ধ করব। কিন্তু যদি বড় মুগ ডালগুলো হয় তাহলে তোমরা অবশ্যই আগে সিদ্ধ করে নেবে। তারপর যা সবজি ছিল সব আমি একসাথে মিক্স করে ভাজা করেছি। আর ভাজা একদম শেষের দিকে তখন দিয়েছি মটরশুঁটি, কারণ মটরশুঁটিগুলো প্রথমে দিলে না সব ভেঙে একাকার হয়ে যাবে। আর দেখলে এটা কি হলো, তোমরা না মটরশুঁটি ভাজার সময় না একদম সাবধান থাকবে। তো ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আর এবার চাল ডাল ভালো করে 2-3 বার করে ধুয়েছি, কিন্তু অতবার না দেখাতে পারিনি। তো এবার এই পাঁচফোড়ন বলছি, সরি, ওই গরম মশলা আর ওই জিরা তেজপাতা আর কি যেরকম দাও সেরকম দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে দিলাম, ওই তো আদা জিরা বাটা। এবার ভাজাটা হয়ে গিয়েছে, এদিকে মশলা জল চড়িয়ে দিলাম। দেখো, জল গরম হয়ে গেল। এবার দিয়ে দিলাম ওই যে মানে খিচুড়িটা ভেজে রেখেছিলাম না মশলা দিয়ে, ওইটা। কারণ আমি হাঁড়িতে করবো, কড়াইয়ে অনেক সময় লাগে। তো হয়ে গেল। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন না মোটামুটি ওই 70% সিদ্ধ হয়ে গেছে, এই সময়টাই দিলাম, কারণ সবজিগুলো ভাজা আছে না, নরম হয়ে যাবে বেশি। তো এই তো হয়েই আসলো প্রায় খিচুড়ি। আর শেষে ভাজা জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দিয়ে সামান্য একটু ঘি দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, তাই না বলো? খেতেও খুব ভালো হয়েছিল। আমার বর তো পুরো থাল চেটে খাচ্ছিল। তো আজকের রেসিপি এইটুকুই। কেমন লাগলো অবশ্যই বলবে।